শরীরে এখনো রয়ে গেছে 2 শতাধিক গুলির দাগ। বাঁ পা প্রায় বিকল, বাঁ চোখ নিভু নিভু। অথচ তবুও বেঁচে আছেন তিনি একটি কারণেই, কারণ তিনি ছিলেন রাজপথে মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। নাম তার হাফেজ সালেহ আহমদ, একজন ধর্মভীরু সাধারণ ছাত্র। কিন্তু 2024 সালের জুলাইয়ে যাত্রাবাড়ির রণক্ষেত্রে তিনি হয়ে ওঠেন এক সাহসী প্রতিরোধের প্রতীক। গুলিবৃষ্টি, লাঠিপেটা আর দমনে দমনে যখন নত হয়ে যাচ্ছিল জনতার কণ্ঠস্বর, তখন সামনের সারিতে দাঁড়িয়েছিলেন তিনি। আর আজ সেই সাহসিকতার মূল্য তিনি দিচ্ছেন অনাহারে, অর্ধাহারে, ক্ষতবিক্ষত শরীরে। যাত্রাবাড়ি, যেখানে গত বছর ঢাকার রাজপথ রূপ নিয়েছিল এক ভয়াল মৃত্যুপুরীতে। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র জনতা দলে দলে নেমেছিল রাজপথে। আর সেখানেই নেমে আসে র্যাব, পুলিশ আর বিজিবির গুলির ঝড়। একের পর এক ছররা, রাবার বুলেট, পাশাপাশি হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। এই ভয়াল গুলির মাঝেই গুলিবিদ্ধ হন হাফেজ সালেহ। শরীরে বিদ্ধ হয় 2 শতাধিক ছররা গুলি। প্রচণ্ড রক্তক্ষরণে মুমূর্ষু অবস্থা। তবুও যখন সহযোদ্ধারা হাসপাতালে নিতে চাইছিলেন, তখনও বাধা হয়ে দাঁড়ায় ক্ষমতাসীন দলের ক্যাডাররা। গাড়ি থামিয়ে চলে আরেক দফা পিটুনি। ভয়ে ভয়ে ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন সালেহ। এরপর 17 দিন, হ্যাঁ পুরো 17 দিন কোনো চিকিৎসা ছাড়াই শুয়েছিলেন ঘরের কোণে। পেটের ক্ষুধা আর শরীরের যন্ত্রণায় যখন দিন রাত এক হয়ে যায়, তখন শেখ হাসিনার দেশত্যাগের পর একদিন ভর্তি হন হাসপাতালে। ততদিনে যা হবার হয়ে গেছে। চোখ, পা, শরীরের এক পাশ প্রায় বিকল। ডাক্তাররা বলছেন সব গুলি যদি বের করতে হয় তাহলে হয়তো কেটে ফেলতে হবে পা। তবুও অর্থ নেই, চিকিৎসা নেই। শেষ সম্বল বিক্রি করে ইতিমধ্যে 7 লাখের বেশি টাকা খরচ করে ফেলেছেন। এখন নিঃস্ব, না খেয়ে দিন কাটে, ব্যথায় রাতে ঘুম আসে না। ভাই সাদিক আহমদ কাঁদতে কাঁদতে বলেন, জুলাই বিপ্লবে আমার ভাই যে সাহসিকতা দেখিয়েছে তাতে আমি গর্বিত। কিন্তু এই দেশের কি কোনো দায়িত্ব নেই এই বীরের প্রতি? একটি প্রশ্ন ছুড়ে দেন তিনি। এই জাতি কি শুধু পতাকা উড়ানোর সময় তাদের কথা মনে রাখে? রক্তের মূল্য কি শুধু প্রতিবাদের দিনে? হাফেজ সালেহরা হারিয়ে যাচ্ছেন একে একে, ইতিহাসে না, দারিদ্র্যে। আজ যদি তার পাশে না দাঁড়ানো হয়, তবে আগামীকাল যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে না, তখন কার উপর অভিযোগ করব আমরা? তাই প্রশ্ন আজ, এই দেশের মাটি কি শুধু গুলি ছোঁড়ার জন্য, নাকি রক্তের দামে তৈরি ইতিহাস রক্ষা করারও দায়িত্ব আমাদেরই? আপনি যদি মনে করেন হাফেজ সালেহের মতো যোদ্ধাদের পাশে দাঁড়ানো দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন, মতামত দিন কমেন্টে এবং আমাদের সঙ্গে থাকুন এমনই আরও বাস্তব চিত্র দেখার জন্য।